আসসালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আমাদের সমাজে, আমাদের দেশে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে জ্বর, প্রায় মানুষেরই জ্বর আসতেছে এবং অনেক দিন সেটা স্থায়ী হচ্ছে। তো পরীক্ষা অনেকেরই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে অনেকের ডেঙ্গু জ্বর এবং অনেক ডাক্তারগণই বলছেন ভাইরাল জ্বর নামে একটি জ্বর বা অনেকেই আ টাইফয়েড জ্বরে আক্রান্ত হচ্ছেন। তো আজকে আমি যে জ্বরটির নাম হচ্ছে ভাইরাল জ্বর, সেই জ্বরটি সম্বন্ধে আমি আপনাকে ধারণা দেব। জানাবো এই ভাইরাল জ্বরের লক্ষণসমূহ, এটির কারণ, প্রতিরোধ এবং চিকিৎসা সম্পর্কে জানাবো। শুরুতেই জানাবো এই ভাইরাল জ্বরটি কি বা কিভাবে হয়ে থাকে। ভাইরাসজনিত সংক্রমণের কারণে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকেই ভাইরাল জ্বর বলে। ব্যাকটেরিয়া সংক্রমণের বিপরীত, যার চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। ভাইরাল সংক্রমণ সাধারণত সহায়ক যন্ত্র এবং সময়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। ভাইরাল জ্বর বিভিন্ন ভাইরাসের কারণে হতে পারে, যার মধ্যে ফ্লু, কাশি এবং আরও গুরুতর অসুস্থতার জন্য দায়ী ভাইরাস অন্তর্ভুক্ত থাকে। এবারে জানিয়ে দেব এই ভাইরাল জ্বরের কি কি লক্ষণগুলো প্রকাশ পায়। ভাইরাস জনিত জ্বরের লক্ষণগুলো সংক্রমণের কারণে উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, তবে সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে যা উচ্চ তাপমাত্রা। জ্বর সাধারণত প্রাথমিক লক্ষণ, যেখানে শরীরের তাপমাত্রা প্রায়শই 104 ডিগ্রি পর্যন্ত হতে পারে। ঠান্ডা এবং ঘাম, জ্বর ওঠানামার সাথে সাথে রোগীর ঠান্ডা লাগা এবং ঘাম হতে পারে। তৃতীয়ত, প্রচুর মাথা ব্যথা হতে পারে, সাধারণত হালকা এবং গুরুতর পর্যন্ত হতে পারে। চতুর্থত, শরীরে ব্যথা হতে পারে, বিশেষ করে পেশি এবং জয়েন্টের স্থানে ব্যথা ঘন ঘন হয়, যার ফলে শরীর ব্যথা এবং ক্লান্তি অনুভব হতে পারে। পঞ্চমত, ক্লান্তি, জ্বরের সাথে সাথে সাধারণত ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা যেতে পারে। এছাড়াও গলায় ব্যথা এবং কাশি কিছু কিছু ভাইরাল জ্বর শ্বাসকষ্টের লক্ষণগুলোর সাথে যুক্ত হতে পারে, যেমন গলায় ব্যথা ও কাশি দেখা দিতে পারে। এছাড়াও সর্দি ও নাক বন্ধ হয়ে যেতে পারে। নাক বন্ধ হওয়া এবং সর্দি কাশির সাধারণত, বিশেষ করে ভাইরাল সংক্রমণের কারণে, উপরের শ্বাসনালীর উপরে প্রভাব ফেলতে পারে। ভাইরাল জ্বরটি একটি ছোঁয়াচে রোগের মতো, এটি একের অধিক লোকের সাথে ছড়িয়ে যেতে পারে, যেমন হাঁচি বা কাশি দিলে এটি ভাইরাসযুক্ত ফোঁটা নির্গত হয়। সরাসরি যোগাযোগ, দূষিত পৃষ্ঠ বা বস্তু স্পর্শ করা এবং তারপর মুখ স্পর্শ করার মাধ্যমে এটি ছড়াতে পারে। ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে, সংক্রামিত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ শারীরিক সম্পর্কের ক্ষেত্রে এটি আক্রমণ করতে পারে। দূষিত খাবার পানি বা পানি খাওয়ার মাধ্যমে এটি ছড়াতে পারে। পোকামাকড়ের ক্ষেত্রে, ভাইরাস বহনকারী মশা বা অন্যান্য পোকামাকড়ের ক্ষেত্রে এই ভাইরাল জ্বরটি সংক্রামিত হতে পারে। এবারে জানিয়ে দেবো এই ভাইরাল জ্বরটি আপনারা কিভাবে প্রতিরোধ করবেন। ভাইরাস জনিত জ্বর প্রতিরোধ সংক্রমণের ঝুঁকি কমাতে বেশ কয়েকটি সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, যেমন হাত স্বাস্থ্যবিধি, নিয়মিত সাবান বা জল দিয়ে হাত ধুয়ে নেবেন, বিশেষ করে খাওয়ার আগে বা মুখ স্পর্শ করার আগে কমপক্ষে 60 ডিগ্রি অ্যালকোহল মুক্ত হ্যান্ড স্যানিটাইজার ও কার্যকারিতা হতে পারে। ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলুন, অসুস্থ ব্যক্তিদের থেকে দূরে থাকুন এবং ভাইরাল সংক্রমণ লক্ষণ দেখা দিলে ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান বজায় রাখার জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম করুন এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমান। টিকা, এই ভাইরাল জ্বরের টিকা পাওয়া যায়, যখনই টিকা পাওয়া যায় বা ফ্লু এবং অন্যান্য ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে টিকা নিন। টিকা গুরুত্বপূর্ণ। টিকা গুরুতর অসুস্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। স্বাস্থ্যকর অভ্যাস, কাশি বা হাঁচি দেওয়ার সময় টিস্যু বা কোনোই পর্যন্ত মুখ নাক ঢেকে তারপরে হাঁচি দিন। শ্বাস প্রশ্বাসের স্বাস্থ্যবিধি মেনে চলুন। টিস্যু সঠিকভাবে ফেলে দিন। এবারে জানিয়ে দেব এই ভাইরাল জ্বরের চিকিৎসা সম্পর্কে। ভাইরাল জ্বরের চিকিৎসা মূল লক্ষ্য হলো লক্ষণগুলি উপশম করা এবং শরীর স্বাভাবিক আরোগ্য প্রক্রিয়াকে সমর্থন করা।
এখানে কিছু সাধারণ পদ্ধতি জানিয়ে দেব। যেমন বিশ্রাম, শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে হলে, দ্রুত আরোগ্য লাভ করতে হলে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়া জরুরি। জল যোজন, হাইড্রেটেড থাকার জন্য এবং জ্বর কমানোর জন্য প্রচুর পরিমাণে তরল পান করুন, যেমন জল, ভেষজ এবং চা বা পরিষ্কার জল গ্রহণ করুন। এছাড়াও সুষম খাদ্য গ্রহণ করুন, হালকা পুষ্টিকর খাবার খাওয়া পচনতন্ত্রের উপর চাপ না ফেলেই পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করতে পারে। পরিশেষে বলবো, ভাইরাল জ্বর যদিও সাধারণত সঠিক পদ্ধতির মাধ্যমে কার্যকরভাবে পরিচালনা করা যেতে পারে, লক্ষণ, কারণ এবং প্রতিরোধের পদ্ধতিগুলো বোঝার মাধ্যমে আপনি এবং নিজেকে, আপনার প্রিয়জনদের আরো ভালোভাবে সুরক্ষিত রাখতে পারেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।